শ্রী জ্ঞানেশ কুমার মহাশয় একটু ভেবে দেখবেন, সুপ্রিম কোর্টের এই যে কঠোর নির্দেশের মণিহার আপনাদের গলায় সত্যি মানাচ্ছে কি? কারণ আপনাদের ব্যবহারে প্রশ্ন জাগে, আপনারা কি নিরপেক্ষ আম্পায়ার নাকি দিল্লির শাসক দলের হাতের পুতুল? নির্বাচন কমিশনে কি এবার সরাসরি ভোটে লড়বে? প্রশ্নটা অবান্তর মনে হচ্ছে, ওঠার কথাও নয়, তাই তো? কিন্তু এই বাংলায় এসআইআর নামক একটি প্রাতিষ্ঠানিক কর্মসূচির নামে যে সার্কাস চলছে তা দেখার পর বাংলার আম জনতা আজ এই প্রশ্নটাই করতে বাধ্য হচ্ছে। আর কারা এই আম জনতা? এরা কোনো এসি ঘরে বসা রাজনৈতিক নেতা নন। এরা হলেন সেই মানুষ যারা একবেলা কাজে না গেলে মজুরি কাটা যায়, হাঁড়িতে চাল ফোটে না। আর এই খেটে খাওয়া মানুষগুলোকেই আজ দিনের পর দিন শুনানির লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। কেন জানেন? ভোট দিতে পারবে কিনা সেই উদ্বেগে নয় মশাই, বরং নিজের দেশে নিজের ভিটে মাটিতে দাঁড়িয়ে নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে। ডাবল ইঞ্জিন রাজ্যে এরা পদবীর জন্য, বাংলায় কথা বলার জন্য মার খায়, আর নিজের রাজ্যে প্রমাণ দিতে হয় দয়া করে বিশ্বাস করুন আমরা বাংলাদেশি নই, আমরা ভারতীয়। কেন নামের বানানে সামান্য ভুলের জন্য বাংলার লক্ষ লক্ষ মানুষকে সন্দেহজনক বা বাংলাদেশি তকমা দিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? 84 বছরের বৃদ্ধা থেকে দৃষ্টিহীন যুবক কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে? অথচ গুজরাট বা অসমে এই একই নিয়মের বেলায় কেন এত ছাড়? নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা এবং সুপ্রিম কোর্টের ঐতিহাসিক হস্তক্ষেপ নিয়ে আজকের এই টান টান প্রতিবেদন। সঙ্গে থাকুন, কারণ এখন জেনে রাখার সময় এসেছে মশাই। শুভদিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। আলবিয়া মেডিকেল সেন্টার, নির্ভরতার নাম চিকিৎসায়। এখানে আছে আইপিডি, আইসিইউ আর আইসিসিইউ, আর আছে একদল অভিজ্ঞ সহানুভূতিশীল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী। সার্জারি হোক বা ডায়ালিসিস, বিশেষজ্ঞ পরামর্শ হোক বা রুটিন হেলথ চেক আপ, আলবিয়া মেডিকেল সেন্টার মানেই প্রযুক্তি, পেশাদারিত্ব আর মানবিকতার মেলবন্ধন। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা, সবই এক ছাদের তলায়। আসুন এবার আপনাদের এই প্রহসনের পেছনের সফটওয়্যার বা এআই প্রযুক্তির ম্যাজিকটা দেখায়। এই তো কিছুদিন আগে অভিযোগ উঠেছে চায়না থেকে কুকুর অর্থাৎ রোবট কুকুর আমদানি করে নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। ঠিক তেমনি এই এআই নয় তো? যাকে প্রসঙ্গে আসি, কমিশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি 4 লক্ষ ভোটারকে খুঁজে পাচ্ছে না। 1.5 কোটির ওপর বঙ্গবাসীকে শুনানিতে তলব করা হয়েছে। গাল ভরা নাম দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কি সেই লজিক? ধরুন 2002 সালে আপনার নাম ছিল শ্যামল কুমার মিত্র, এখন কেন তা শুধু শ্যামল মিত্র? কুমার মহাশয় কোথায় গেলেন? অ্যাডমিট কার্ডে আপনি বন্দ্যোপাধ্যায়, ভোটার কার্ডে কেন ব্যানার্জি? আগের ভোটার লিস্টে আপনার নাম ছিল মোহাম্মদ, এখন কেন এমডি? ব্যাস এইটুকু ভুলের জন্যই আপনি সফটওয়্যারের চোখে সন্দেহজনক বা সোজা কথায় অনুপ্রবেশকারী। আচ্ছা, এআই এর দোষ দিয়ে কী লাভ? তাকে যে ডেটা ফিড করা হবে সে তো সেটাই উগরে দেবে। প্রশ্ন হলো নির্বাচন কমিশনের সেই সব রত্নদের নিয়ে যারা বাংলায় বসে কাজ করছেন। বাংলার নাম, পদবি, সংস্কৃতি সম্পর্কে তাদের কি বিন্দুমাত্র জ্ঞান নেই? নাকি নেপথ্যে দিল্লির কোনো রাজনৈতিক দলের ধামা ধরা কারবার চলছে? বাংলায় বিজেপির মূল এজেন্ডাই তো এটা, বাঙালিদের বাংলাদেশি প্রমাণ করা বলেই কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আচ্ছা মশাই, আপনি বলুন তো এই নোংরা রাজনীতির বলি কে হচ্ছে? ওই যে 84 বছরের হাবিবা খাতুন, শরীর লাঠির ভার বইতে পারে না, তিনি হাঁটতে পারেন না, অথচ তাকে 4-5 ঘন্টা শুনানির লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সামনে আরও হাজার খানেক মানুষ। কে যেন বড় গলায় প্রতিশ্রুতি দিয়েছিল অসুস্থ বয়স্ক মানুষদের বাড়িতেই কমিশনের লোক যাবে। কোথায় গেল তারা? বিডিও অফিসে লোক নেই।
আরামবাগের শফিকুল আর জাহাঙ্গীর 15 কিলোমিটার দূর থেকে সরাইঘাটা গ্রামে এসেছেন। তারা আসতে বাধ্য হয়েছেন, সেটা বড় কথা নয়। বড় কথাটি হলো তারা দুজনই দৃষ্টিহীন। এদের সঙ্গে কাকে মেলাচ্ছে এআই? আর ঘাটালের 71 বছরের শেখ জাফর আলীকে দেখুন, মাথায় একটা আস্ত লোহার ট্রাঙ্ক চাপিয়ে তিনি হাজির। জন্ম শংসাপত্র, জমির দলিল, বাবার আধার কার্ড, 14 পুরুষের ডকুমেন্ট সব ওই ট্রাঙ্কে। কারণ তিনি আর এই হয়রানি চান না। কাজ ফেলে পেটে খিদে নিয়ে দিনের মজুরি খুইয়ে এই বৃদ্ধরা লাইনে দাঁড়িয়ে ভাবছেন, ঘরে তো চাল নেই, আজ কিনবো কি করে? এটাই তো আসল ভারত, আদি অকৃত্রিম ভারত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথাকথিত নতুন ভারত কি তবে এদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভারত? প্রশ্নটা কিন্তু আপনাকেই করলাম। এবার আসি সবচেয়ে বড় ভণ্ডামির কথায়। বিশেষজ্ঞরা যাকে বলছেন চরম দ্বিচারিতা। গুজরাটেও এসআইআর হয়েছে, জানেন সেখানে কত মানুষের নাম বাদ গেছে? 68 লক্ষ। কেউ মৃত, কেউ চলে গেছেন, কারো হদিশ নেই। 68 লক্ষ নামটা কিন্তু মুখের কথা নয়। কই, সেখানে তো সাধারণ মানুষের লাগাতার হয়রানির কোনো অভিযোগ ওঠেনি। সেখানে তো ভয়ে কেউ আত্মহত্যা করেনি। সবচেয়ে বড় কথা, পশ্চিম সীমান্তের ওই রাজ্য থেকে 68 লক্ষ নাম বাদ যাওয়ার পরও অনুপ্রবেশকারী বা ঘুষপেট বলে কোনো স্লোগান তো উঠল না। কেন? কারণ সেটা ডাবল ইঞ্জিন রাজ্য। আচ্ছা আপনি বলুন তো মশাই, পাকিস্তান থেকে সেখানে কেউ এসে ঘাঁটি গাড়েনি, সেই গ্যারেন্টি কে দিল? অসমে কেন বাংলাদেশি রোহিঙ্গা তাড়ানোর নামে এসআইআর হলো না? সেখানে কেন শুধু এসআর হলো? কেন সেখানে কমিশনের লোক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলো, মানুষকে লাইনে দাঁড়াতে হলো না? উত্তরটা খুব সোজা মশাই, কারণ বাংলা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে না। বাংলার মানুষ উন্নয়নের নামে মন্দির মসজিদের রাজনীতি বোঝে না, আর তারই মাসুল আজ দিতে হচ্ছে বঙ্গবাসীকে। কখনো কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে, কখনো এসআইআরের লাইনে দাঁড় করিয়ে। আর এই যখন অবস্থা, নির্বাচন কমিশন যখন ভাব সমাধিতে মগ্ন হয়ে দিল্লির নির্দেশ পালন করতে ব্যস্ত, ঠিক তখনই চাবুক হাঁকিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে বলেছে এটি একটি এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি, কারণ এ রাজ্যে জেনুইন ভোটাররা অপমানে ভয়ে আত্মঘাতী হচ্ছেন। বিজ্ঞ রাজনৈতিক এবং আইনি বিশেষজ্ঞরা বলছেন, একটি সাংবিধানিক প্রক্রিয়ায় দেশের সর্বোচ্চ আদালতকে যখন রিং মাস্টারের ভূমিকায় নামতে হয়, তখন বুঝতে হবে সেই প্রতিষ্ঠান পচে গেছে। রাজনৈতিক দল রাজনীতি করবে, সেটাই তাদের ধর্ম, কিন্তু কমিশন? শ্রী জ্ঞানেশ কুমার মহাশয়, একটু ভেবে দেখবেন সুপ্রিম কোর্টের এই কঠোর নির্দেশের মণিহার আপনাদের গলায় সত্যি মানাচ্ছে কি? কমিশন তো তৈরি হয়েছিল আম্পায়ার হওয়ার জন্য। ভারত পাকিস্তান ম্যাচে কি কোনোদিন ভারতের আম্পায়ার থাকে? শাসক বিরোধীর খেলায় আপনারা যদি গেরুয়া শিবিরের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন, তবে আপনাদের আম্পায়ার হওয়ার যোগ্যতাটুকুও তো কেড়ে নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট ঠিক সেটাই করেছে। সরাসরি লাগাম পরিয়ে বলেছে, তোমার কর্মপদ্ধতিতে খুঁত আছে, তুমি অপদার্থ। তোমার এই কাজ এবার কলকাতা হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারেরাই করবে। আদালত আজ কমিশনের তৈরি করা প্যাটার্ন ভেঙে চুরমার করে দিয়েছে, বদলে দিয়েছে সেই বিষাক্ত ন্যারেটিভ যে বাঙালি মানেই বাংলাদেশি নয়, বাংলার সীমান্ত অঞ্চলের মানুষ মানেই রোহিঙ্গা নয়। যে দায়িত্বটা কমিশনের ছিল সেটা আজ সুপ্রিম কোর্ট পালন করেছে। এটাই আম আদমির শেষ আশা। সরকার বা প্রতিষ্ঠান যদি মেরুদণ্ড বিক্রি করে দেয়, আমাদের কাছে আইন ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্ট আছে, হোক না এসআইআর। কারো নাগরিকত্ব কাড়ার ক্ষমতা এদের নেই। প্রিয় দর্শক, এই সত্যিটা আজ প্রতিটি বাঙালির জানা প্রয়োজন। এই হয়রানির বিরুদ্ধে গর্জে ওঠাও দরকার।
ভিডিও প্রতিবেদনটি এখনই শেয়ার করুন আপনার পরিবার পরিজন এবং বন্ধুদের সাথে। বাংলার নাম পরিচয় মুছে দেওয়ার এই চক্রান্ত রুখে দিতে আপনার একটা শেয়ারই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। সত্যের পক্ষে নজর রাখুন, কারণ আমরা প্রশ্ন করতে ছাড়ি না। অবশ্যই কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। এই ধরনের আপডেট খবরের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।